দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে চলছে মেডিকেল টেকনোলজিস্টদের শাটডাউন কর্মসূচি। এ ব্যাপারে জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, দাবি নিয়ে কি বলছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা? সঞ্জিদা, গত কয়েক মাস ধরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কিন্তু তাদের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তাদের এই দাবি, ন্যায্য দাবি, সেটি আদায়ে তারা আসলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে দফতর থেকে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, তাদের অধীনস্থ যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে সেগুলোতে তারা ঘুরছেন। তবে আমলাতান্ত্রিক জটিলতা সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সদিচ্ছার অভাবেই মূলত তাদের যে দশম গ্রেডে উন্নীত করার যে দাবি সেটি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সেটি তারা অভিযোগ করছেন। আজকে যদিও পুরোপুরি দেশের যে সমস্ত সরকারি মেডিকেল এবং বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা দিয়েছিলেন, তবে তারা গতকাল রাতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে মন্ত্রণালয় এবং সরকারেরই মূলত পরামর্শে তারা মূলত সেই কর্মসূচি থেকে সরে এসে আজকে অর্ধদিবস কর্মবিরতি তারা পালন করছেন। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই হাসপাতালে আপনি দেখছেন যে প্যাথোলজি বিভাগে এখানে কোনো টেকনোলজিস্ট নেই এবং বিভিন্ন জায়গা থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়ছেন এবং বিভিন্ন পরীক্ষা করতে যারা আসছেন তারা কিন্তু পরীক্ষাগুলো করাতে পারছেন না। আমরা একটু সামনে যেতে চাই। মানুষের যে দীর্ঘ সারি, এখানে যেই কাউন্টারটি রয়েছে সেই কাউন্টার থেকে বিভিন্ন রিপোর্টগুলো আসলে সরবরাহ করা হয়। সেই রিপোর্টগুলো নিতে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ এখানে এসছেন। তারা কিন্তু তাদের যে পরীক্ষাগুলোর রিপোর্ট, সেই রিপোর্টগুলো তারা পাচ্ছেন না, কারণ মেডিকেল টেকনোলজিস্ট এবং যে ফার্মাসিস্টরা রয়েছেন তাদের যে দাবি বা তাদের যে আন্দোলন বা তাদের যে কর্মবিরতি সেটির ফলে তারা কিন্তু কর্মস্থলে নেই। আপনি জানেন যে একটি মেডিকেল রিপোর্ট অথবা পরীক্ষার রিপোর্ট, সিটি স্ক্যান, এমআরআই, অন্যান্য যে পরীক্ষার রিপোর্টগুলো তৈরি হয় সেই রিপোর্টগুলো তৈরি করতে মেডিকেল টেকনোলজিস্টরা সহায়তা করেন, পাশাপাশি চিকিৎসকদের যে ব্যবস্থাপত্র সেটি প্রস্তুত করতে ফার্মাসিস্টরা সহায়তা করেন। তারা ওষুধপত্র মান নির্ধারণ থেকে শুরু করে নানান ধরনের কর্মকাণ্ড তারা হাসপাতালে করে থাকেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই সেবাগুলো দিয়ে আসছেন, কিন্তু তাদের যে ন্যায্য দাবি 11তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার যে দাবি সেটি কোনোভাবেই সরকারের কোনো পক্ষ বা তাদের যে মন্ত্রণালয়, অধীনস্থ মন্ত্রণালয়, তারা শুনছেন না। ফলে তারা বাধ্য হয়ে এই যে কর্মবিরতির মতো যে কর্মসূচি সেটি দিতে তারা বাধ্য হয়েছেন। আমরা একটু পরেই হয়তো তাদের যে সরকারি এবং বেসরকারি মেডিকেলে যে সমস্ত কর্মরত টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছেন তারা বিক্ষোভ বা আন্দোলনে নামবেন। তারা আজকে পরে আসলে কি কর্মসূচি দিচ্ছেন, আজকে তো অর্ধদিবস কর্মবিরতি, এর পরে তারা কোন ধরনের কর্মসূচি দিচ্ছেন সেটি নিশ্চয়ই তাদের মাধ্যমে আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। সঞ্জিদা। মুজিব, ধন্যবাদ আপনাকে।